বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন ঝাল কোরমা করব। এখানে একটা একটা প্যান দিয়েছি 3 চামচের মতন তেল, আর এখানে 650 গ্রাম মুরগির আছে। এখানে 650 গ্রাম চিকেন একটু বড় বড় পিস করে নিয়েছি। এটা আমি এখন তেলে দিয়ে দিব। তার মানে এটা আমি একটুখানি ভেজে নিব। তেমনভাবে ভাজবো না, কালারটা চেঞ্জ হবে ও পর্যন্ত একটু ভাজবো। এখানে আমি এখন একটা তেজপাতা দিয়ে দিব, 2 টুকরো করে। একটা বড় তেজপাতা নিয়েছি, এই 3টা নিয়ে নিচ্ছি দারচিনি, আর এলাচ দানা নিয়েছি 5টা, মুখটা ফাটিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি 10 মিনিট ভেজে নিয়েছি। চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা মানে শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনি ভাজবেন, যে পরিষ্কার তেলটা যখন বের হয়ে যাবে তখন আর কি ভাজা আর লাগবে না। যাই হোক, এখানে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু ঘি দিয়েও রান্না করতে পারেন, আমি তেল দিয়ে রান্না করছি। আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন। এই যে এইগুলো দেখেন ভাজা ভাজা হয়েছে। এখন আমি এটাতে মশলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া আছে 1.5 চামচ, আপনি কম দিতে পারেন। না, 1 চামচ, হ্যাঁ 1.5 চামচে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া আছে 1 চামচ, সেটা দিলাম। জিরার গুঁড়া 1 চামচ, এটা দিলাম। এখানে 1 চামচ পানি দিয়ে দিচ্ছি, মশলাটার জন্য দিলাম। চার 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি আসলাম। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি আধা কাপ দই নিয়ে নিয়েছি। এটা টক দই, কিন্তু বেশি টক না। আর যদি বেশি টক হয় বা আপনারা চিনি দিতে পারে, চিনি যদি দেন খান তাহলে অবশ্যই দিবেন। এই দইটার সাথে আমি একটু মানে এটা কষিয়ে নিচ্ছি। বাকি দুটাও দিয়ে দিলাম, 2বারে দিলাম। এই যে একটুখানি মশলার মধ্যে এইভাবে করবেন, কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলেই। দইটা মশলার সাথে একদম সুন্দরভাবে মানে মিশে গেছে। এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম পানি আছে, সেটা দিলাম।
লবণ একটু কম আছে, লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় আধা বাটির থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা আছে, সেটা দিয়ে দিব। দশ মিনিট ধরে এটাকে আমি ভেজে নিয়েছি, তাতে একটু সিদ্ধ হয়েছে। আবার 5 মিনিট আবার কষালাম, সেটাতে আর একটু সিদ্ধ হয়েছে। আর এখন আবার প্রায় 7-8 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিব। ছয় মিনিট পর আমি আসলাম, আমি বলেছিলাম 8 মিনিট, 6 মিনিট পর আসলাম। আর এবার আমি এখন দিয়ে দিব গরম মশলা। এখানে গরম মশলার গুঁড়া, এটা এমন একটা মশলা, জয়ফল জায়ত্রী থেকে শুরু করে যত মানে মশলা আছে সব মশলা এখানে গুঁড়া করা একসাথে। এটা আমার ভিডিওতে অবশ্য আছে, যে শাহি গরম মশলা, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। শুধু সারা মাস ভরে মুরগি আর গরু এগুলো খাচ্ছি, মাছ খেতে পাচ্ছি না, মাছ তো আনে না। আর এটাকে চিকেনটাকে বিভিন্ন রকম মানে করে রান্না করতেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যাই হোক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আর এটা আমি এখন চুলাটা বন্ধ করে 5 মিনিট এটা আমি মানে চুলায় রেখে দেব। আর এই যে গরম মশলার ঘ্রাণটা পুরা তরকারিতে ছড়ায় যাবে, তারপরে এটাকে আমি মানে পরে সার্ভ করে আপনাদের দেখাবো।